অধীনে যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে একটি নিয়মিত যোগাযোগ থাকা বাঞ্ছনীয়। আমরা জানি আমাদের পিআরও যিনি আছেন তার সাথে আপনাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, কিন্তু তারপর আমরা মনে করছি যে বিদ্যুৎ বিভাগে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তাদের সাথে যদি আপনাদের একটু ইন্টারাকশন থাকে তাহলে অনেক বিষয় আপনাদের স্পষ্ট হবে, আপনাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সেটি সহজ হবে এবং জনগণের কাছে সঠিক তথ্যটাও উপস্থাপন করাটা আমি মনে করি সম্ভব হবে। সবকিছু পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এই আয়োজনটি করেছি। আমার পাশে বসে আছেন আমাদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মাননীয় সচিব, আমার বামে আছেন পিডিবি চেয়ারম্যান। ঠিক এভাবে আমাদের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন নির্বাহী প্রধানগণ এখানে উপস্থিত রয়েছেন। প্রারম্ভিক আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করবেন আমাদের বিদ্যুৎ সচিব। এরপরে যদি আপনাদের কোনো কথা থাকে সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা তার উত্তর দেবেন। ধন্যবাদ সকল। দেশের বিভিন্ন অঞ্চলের সম্মানিত কন্টেন্ট ক্রিয়েটরগণ সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু গ্রাহকের অভিযোগ উপস্থাপন করেছেন এবং তারা নিজেদেরও কিছু বক্তব্য তুলে ধরেছেন। বিদ্যুৎ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে এবং প্রকৃত সত্য তুলে আনার জন্য আমাদের সকল বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছে এবং তিনি নিজে এই বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। আমাদের বিদ্যুৎ বিভাগের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীর সার্বক্ষণিক তদারকে সংশ্লিষ্ট সকল সংস্থাসমূহের অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে অভিযোগসমূহ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে প্রাপ্ত সিংহভাগ অভিযোগই নিষ্পন্ন করা হয়েছে। এক্ষেত্রে গ্রাহকের দায়িত্ব প্রতি কোনো অবহেলা বা তাদের প্রতি যে অর্পিত দায়িত্ব আছে সেটা পালনে কোনো গ্রাহককে হয়রানি করার সংশ্লেষ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়েছে। আমাদের যে কয়টি ইউটিলিটি আছে 6টি ইউটিলিটি প্রধানগণ এখানে উপস্থিত হয়েছে। আমার মাননীয় প্রতিমন্ত্রী এখানে আছেন। আমরা এখানে আপনাদের সাথে এসেছি, এটা জনগণের কাছে বিদ্যুৎ বিভাগের দায়বদ্ধতারই প্রতিফলন ঘটেছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হল দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং একই সঙ্গে বিদ্যুৎ খাতকে আর্থিকভাবে টেকসই করা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা। আপনাদের নিশ্চয়ই জানা আছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক গত জুন 2026 মাসে বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর করা হয়েছে। তবে সরকার নিম্ন আয়ের গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারই প্রথম বিদ্যুৎ বিভাগের আবেদনের প্রেক্ষিতে আমাদের জ্বালানি রেগুলেটরি কমিশন আমাদের লাইফলাইন এবং প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ যে বৃদ্ধি করা হয়েছিল তা বাতিল করে পূর্বের ট্যারিফই বহাল রেখেছে। মধ্য ও উচ্চ আয়ের গ্রাহকদের ওপর যেন অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে সেই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে বিদ্যুতের ট্যারিফ সহনীয় পর্যায়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।